জয়শ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকে আমি বানাবো পাঁপড়ের ডালনা। পাঁপড়ের ডালনা বানাতে আমি এখানে এরকম 4টা পাঁপড় নিয়েছি। এইভাবে আলু কেটে নিয়েছি বড় একটা। এখানে আমি আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি। এটা খুব সহজেই হয়ে যায়। আমি পাঁপড়গুলো এইভাবে ভাঁজ করে নিয়েছি 3 কোনা করে। আপনারা চাইলে বড় পাঁপড়ও করতে পারেন। আমি এখানে লিজ্জাতের ছোট পাঁপড় নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এইভাবে আমি এক এক করে সব পাঁপড়গুলো ভেজে নেব। আমার পাঁপড় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলেই সাদা জিরে সম্বরা দেব। হাফ স্পুনের মতন সাদা জিরে সম্বরা দিলাম। জিরেগুলো ব্রাউন কালার হতে আমি ওতে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে এসেছে দেখুন। এবার ওতে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। এটা খুব সহজে হয়ে যায় আর খেতে দুর্দান্ত। এমন কিছুই লাগে না। দিয়ে দেব হলুদের গুঁড়ো, যেসব পাঁপড়ে হিং থাকে সেই পাঁপড়েরই বানাবেন। এখানে বেটে রাখা আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে দেব। 4 চামচে 4 চামচ দিলাম। এটা কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেব। এমন পরিমাণে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন আমার হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে এক এক করে পাঁপড়গুলো দিয়ে নামিয়ে নেব। আমি 1 মিনিট ঢেকে রেখে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গিয়েছে দেখুন, ভালো লাগছে দেখতে। আপনারা বাড়িতে করে খাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এগুলো করতে ভুলবেন না।